এই যে বন্ধুরা সকালবেলা এনসিসির মাঠে যাচ্ছি অনেক দিন পরেই, কেননা আমাদের যাওয়াই হয় না, প্রায় 1 মাস হয়ে গেল এনসিসিতে যাওয়া হয় না। আজকে অনেকদিন বাদে যাচ্ছি, মানে একটা সমস্যার জন্য যাওয়া হয়নি। পরে তোমাদেরকে সময় হলে বলবো। চলো বাস স্ট্যান্ডের থেকে বাস উঠবো, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে পড়েছি। আমরা এখন মাঠে চলে এসেছি। এবার বলি তোমাদেরকে, তখন তাড়াহুড়োর জন্য বললাম যে পরে একদিন বলবো। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য আসতে পারিনি আমরা। তারপরে মাঝে মামামের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তার জন্য আসা হয়নি। বুঝতে পেরেছি, অন্য কারণেই। দেখো কত বড় একটা আম গাছ, আর কত সুন্দর আম রয়েছে। আমি আজকে একা, পুরো ওই পাশে এক টিম বসেছে, কিন্তু যাদের সঙ্গে এনসিসিতে বসে থাকতাম আজকে তারা আর কেউই আসে না। সব বান্ধবীরা একে একে সব চলে গেছে, ওরা আর করাবে না এনসিসি। তো যাই হোক, একা একা বসে আছি শূন্য মন নিয়ে মাঠে। দেখতেই পাচ্ছে ফাঁকা মাঠে বসে রয়েছে। ওই দেখো একপাশে ঠিক আমাদের মতো আমরা যেমন বান্ধবীরা মিলে এখানে বসে গল্প করতাম, চা খেতাম, কত স্মৃতি জড়ানো রয়েছে। পাপিয়া দি, টিঙ্কু দি সবার সঙ্গে, তারপরে তারা দি, পায়েলের মা, বরণিতার মা, কেউই নেই আজকে। সত্যি খুবই খারাপ লাগে। একসঙ্গে সবাই কত সুন্দর সময় কাটাতাম, আর হয়তো সেই দিনটা ফিরে আসবে না। তা যাই হোক, সবাই যে যেখানে আছো অনেক ভালো থেকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। হয়তো অনেকের অনেক সমস্যার জন্য আসতে পারে না। আমার মন খারাপের কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি আর করবো। আমার শূন্য মন নিয়ে বসে আছি, প্রচণ্ড মিস করছি তোমাদেরকে, প্রচণ্ড একা একা হয়ে গেছে, তো ভালো লাগে না একটু। এই যে সবাই দৌড়াচ্ছে মাঠে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে একসঙ্গে লাইন দিয়ে। আর এইদিকে দাদারা এক্সারসাইজ করছে, এইদিকে দিদিরা বাড়ি থেকে হাতের কাজ নিয়ে এসছে, সেগুলো বসে বসে চটে করছে, সময় কাটাচ্ছে যেহেতু, আর বসে বসে কাজও করা হয়ে যাচ্ছে। এই দেখো কত গেঞ্জি নিয়ে এসছে, বোতাম সেলাই করছে। এই এক পাশ দিয়ে মেয়েরা দৌড়াচ্ছে, এক পাশ দিয়ে ছেলেরা। তো ছেলেদের দৌড়ানোটা বেশি সুন্দর হচ্ছে, যেহেতু ছেলেরা লম্বা লাইন দিয়ে দৌড়াচ্ছে। মেয়েরাও লাইন দিয়েছে, কিন্তু একটু চওড়া হয়ে গেছে। ওদের লাইনটাও যদি এরকম সুন্দর করাতো
লম্বা করে, তাহলে বেশি সুন্দর লাগতো। স্যার এখন দেখিয়ে দিচ্ছে, কেননা ওরা মাঝে মাঝে ভুল করে, তখন স্যার দেখিয়ে দেয়। দেখো ও পাশে ছেলেরা করছে, ও পাশে মেয়েরা করছে, আলাদা আলাদা দুটো স্যার দুপাশে করাচ্ছে। এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন জামা কাপড় চেঞ্জ করে নেবো। চলো চেঞ্জ করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর এসে দেখছি আমার বাবা বাজার টাজার করে রেখেছে। আমিও আলু কেটে নিলাম, কারণ আমার বড় মেয়ে স্কুলে যাবে, ওর আজকে আই কার্ড দেবে, তো তাড়াতাড়ি করে একটু আলু ভাজা করে দিচ্ছি, আর এদিকে দুধ চাল দিচ্ছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী বাজার করে নিয়ে এলাম। আজকে নিয়ে এসছে পাট শাক, এখানে নিয়ে এসছে সজনে ডাঁটা, এখানে আলু, আর ওপাশে রসুন নিয়ে এসছে। এগুলোই রান্না করব। আর চলো কি মাছ নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নিয়ে এসেছি চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে রান্না করতে হবে। আর এই যে এখানে আলু ভাজা করছি এখন মেয়ের জন্য আমি, আলু ভাজা, আর এই পাশে দুধ জাল দিচ্ছি। চলো রান্না বান্না করে নিই, পরে কথা বলি আবার। যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন মেয়েকে স্কুলে দিতে যাব। এই যে দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে নিয়েছি, আর আমার সোনামণিও রেডি হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। একদমই আমাদের বাড়ির পাশে, মানে একটা বাড়ির পরে হচ্ছে আমাদের স্কুল, মানে উঠোন থেকে হেঁটে গেলে 1 মিনিটও লাগে না। চলো মাম্মা আসো। বন্ধুরা আমার সোনামণি রেডি হয়ে বসে আছে। চলো মাম্মা চলো, তোমার হাতে কত টাকা, তাড়াতাড়ি চলো টিফিন খেতে হবে। এরকম বলতে নেই সোনা পাখি, চলো চলো টিফিন খেতে হবে, তাড়াতাড়ি চলো, আসো চলে এসো চলে এসো, অনেক বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে তো, চলো। বন্ধুরা স্কুল থেকে বাড়ি চলে এলাম, ছাতা নিয়ে যাইনি, প্রচণ্ড রোদ। চলো এখন আবার মাছ কাটতে হবে, রান্না করতে হবে। আর ভালো লাগছে না, সকাল থেকে জার্নি করে করে শরীরটা গেল ক্লান্ত হয়ে।
কোনো রকম সকালের খাওয়াটা হয়েছে, এখন আবার রান্না করতে হবে। চলো রান্নাটা করে নিই তাহলে। এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত করেছি। আর চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। আর তার আগে বলি, বাবা এসছে ঠাকুরনগরের থেকে, সবার জন্য জিনিস কিনে নিয়ে এসেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আগে কি রান্না করেছি সেটা দেখাই। পাট শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর এখানটায় করেছি সজনের ডাঁটা দিয়ে ডাল। আর এই যে মামামের পাপা খেতে বসেছে। চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিই। আর সকলে একবার বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এই দেখো কেবলমাত্র পুজো দিলাম, আর তোমাদেরকে তো বললাম বাবা এসছে। তো চলো বাবাকে এখন খেতে দেবো, আমরাও ভাত খাবো এখন। চলো তার আগে সিঁদুরটা পরে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে আমার সব কাজকর্ম করা হয়ে গেছে, রান্নাঘরে সব বাসন মেজে ওপরে তুলে রেখেছি, গ্যাস টাস মুছে পুরো ক্লিয়ার করে রেখেছি। এখন আমরা খেতে বসবো। চলো ভাতটা বাড়ি তাহলে। যে বন্ধুরা ঝটপট করে নিলাম পাঁপড় ভাজা, ডালের সঙ্গে পাঁপড় ভাজা ভালো লাগে, তাই ভাবলাম যে পাঁপড়টা ভাজি, তাহলে ভালো খেতে পারবে। আর আমার বড় মেয়ে স্কুলে গেছে, ওর তো ফেভারিট, এর জন্য ভেজে রাখলাম, যেহেতু ওর মনটা খুশি হয়। কারণ আবার তো পাট শাক খায় না, চিংড়ি মাছও খাবে না, গায়ে চুলকানি হয়েছে, যার কারণে ডাল দিয়ে পাঁপড় দিয়ে খেলে মনটা খুশি হবে। আমার সোনা খুশি হবে তো। দেখো স্টাইল দেখো। তোমার কথা বলিনি, দিদি আর কথা বলেছি। দিদি আর স্কুলে গেছে, তুমি তো কেবল আসলে স্কুল থেকে। ভাত বাড়া হয়ে গেছে, এখন বাবাকে ডাকি। বাবা অনেকক্ষণ ধরে বাইরে বসে রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। বাবা এসছে, বসে রয়েছে বাইরে, ফোনে কথা বলছে। বাবা ঠাকুরনগর থেকে আমাদের বাড়িতে এসছে নাতি নাতনিদের কিছু জিনিস দেওয়ার জন্য, ওখান থেকে এনেছিল। তা এখন ভাত খেতে দিয়েছি। আর আমার ছোটো মেয়ে ফোনের জন্য প্রচণ্ড বায়না করছে, তাই বাবা এখন ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার ছোট বোনের ছেলের ভিডিও করে আমার বাবাকে পাঠিয়েছিল, সেইগুলোই বাবা দেখাচ্ছে এখন। দেখো এটা আমার ছোটো বোনের ছেলের ভিডিও করেছিল ছোটো বোন, সেটাই দেখাচ্ছে। তাই এখন একটু ঠান্ডা হয়েছে। চলো বাবা খেয়ে নিই, পরে কথা বলি। যে বাবা ঠাকুরনগরের থেকে আচার মালা নিয়ে এসছে পরীর জন্য, আর এই যে সবার জন্য প্রসাদ নিয়ে এসছে। দেখো দাঁড়াও খুলে দেখাচ্ছি প্রসাদগুলো। এই দেখো একটা সোনামণি এসেছে আমাদের বাড়ি, আমার বাবা এসেছিল প্রসাদ দিতে, দিলাম খাওয়ার জন্য। আর এই দেখো সানগ্লাস চোখে দিয়েছে, কেমন লাগছে দেখো। কি দেবে আমাকে? চশমাটা দেবে? পড়তে দেবে একটু? হ্যাঁ চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় বাবা কি কি নিয়ে এসছে ঠাকুরনগর থেকে। আর তার আগে বলি, বাবা সিঁদুরি কোটে নিয়ে এসেছিল, প্রসাদ নিয়ে এসেছিল আরো বেশি করে। তা আমার একটা বান্ধবী এসেছিল, ওর নাম পিহু, ওকেও দিয়েছি সিঁদুরি কোটো আর প্রসাদ। অ্যাকচুয়ালি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু ওর মেয়েকে দেখিয়েছি, ওকে দেখিয়েছি। কারণ হট করে ও ঢুকেছে সেই মুহূর্তে, যখন বাবা দিল তখন তোর ভিডিও করা হয়নি, এতটা খেয়ালও ছিল না। তো যাই হোক, চলো কি কি আমাদের জন্য নিয়ে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। কেননা বাবা তখন খুলে তাড়াহুড়োর জন্য তেমনভাবে দেখাতে পারেনি, এখন আমি তোমাদেরকে দেখাবো এক এক করে। আর একটা কথা হচ্ছে, ওর গৌরব দাদাও গেছিল ঠাকুরনগর, ওর জন্য মানে কি কি খাবার দাবার নিয়ে এসেছিল, ওর বাসি টাসি যাই হোক, ওর পিপি ডেকে নিয়ে দিয়েছে। আর ও কোথা থেকে কি করেছে আমি জানি না। আর ওর পিপি যদি আমার কাছে দিয়ে যেত তাহলে আমি দেখাতে পারতাম, ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বাসি নিয়ে এসছে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে চলো বন্ধুরা, বাবা কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। কেননা বাবা তারা ছিল, আরো 2 মেয়ের বাড়িতে যাবে, তাদেরকে জিনিসগুলো দেবে, তাই বাবা একবারে প্যাকেট করে দিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। চলো দেখাই। এই দেখো এই বাসি নিয়ে এসছে টুইঙ্কেলের জন্য, এই যে বল বাসি, ফুটবল বাসি। দেখো কাছ থেকে, তারা মামা ওরকম করে না। এই দেখো এই বাসিগুলো নিয়ে এসছে মামামের জন্য। আর হচ্ছে এই প্রসাদগুলো নিয়ে এসছে, আরও অনেক প্রসাদ নিয়ে এসেছিলো, সেগুলো সবাই খেয়ে নিয়েছে। আর আমার পাশের বাড়ি একটা বান্ধবী এসেছিলো, তাকে দিয়ে দিয়েছি কালাকাঁদ আর গুজিয়া নিয়ে এসেছিলো। আর এই যে মামামের পাপার জন্য সুতো নিয়ে এসছে, আর আমার জন্য নিয়ে এসেছে একটা প্রশান্ত সিঁদুর। এই যে
দেখতেই পাচ্ছ। আর এই যে টুইঙ্কেলের জন্য একটা টুপি নিয়ে এসছে, দেখাও। কেমন লাগছে? আর একটা জিনিস দেখাচ্ছি, কাছ থেকে আসো। এটা হচ্ছে কৃষ্ণার জন্য নিয়ে এসছে আচার মালা, দেখতেই পাচ্ছ, একদম ছোট ছোট দানা, খুব নিখুঁত সূক্ষ্মভাবে বানানো, দেখো ছোট ছোট একদম, খুব সুন্দর মালাটা। এগুলো নিয়ে এসেছে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, ওর গৌরব দাদা মানে ওর পিপির ছেলে ঠাকুরনগর গেছিল। আর এই যে এই বাসি দুটো ওর গৌরব দাদা নিয়ে এসছে, ঠাকুরনগর থেকে গেছিল। তা ওর পিপি ডেকে নিয়ে গেছিলো, ডেকে নিয়ে ওকে দিয়েছিল, যার কারণে আমরা ভিডিও করতে পারিনি। এই যে ও নিয়ে এসে কোথায় কোথায় ফেলে দিয়েছে কোনো ঠিক নেই, তারপরেও মানে ওর দিদি ঠিক করে রেখেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। কারণ ছোটো মানুষ কোথার থেকে কি ওর কাছে দিলে কোনো ঠিক থাকে না। দেখো কাছ থেকে দেখে নাও, এই বাসি দুটো নিয়ে এসছে। ওর দাদাও খুবই ছোট, অত বড় নয়। আর তোমরা তো সকলেই জানো ঠাকুরনগরের মেলা কতটা ভিড় হয়, তার মধ্যে থেকে ভালোবেসে ওর বোনের জন্য এই বাসিটা নিয়ে এসছে, সেটাই অনেক বেশি। তো যাই হোক, চলো পরে কথা বলছি। এই ছিল আজকের কেনাকাটা দেখানো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, এই যে বাবলস দেখতে পাচ্ছ, আমার মেয়ে অনেকটা ঢেলে ফেলে দিয়েছে। এই বুলবুলিটা, আমি তো বুলবুলি বলি, আমার মেয়ে বাবলস বলে। এই বাবলসটাও নিয়ে এসেছিলো বাবা ঠাকুরনগর থেকে। আমার মেয়ে পিঙ্ক কালারটা পছন্দ করেছে, আমার বোনের ছেলেদের জন্য নিয়ে এসছে, কিন্তু ও পিঙ্ক কালারটা পছন্দ করেছে। দেখো তোমাদেরকে এটা একটু দেখাতে দেরি হয়ে গেল, কেননা এটা কোথায় রেখেছিল খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে নিয়ে এসে বলছে মাম্মা এই দেখো আমাকে এইটাও দিয়েছে দাদা। এই দেখো, দেখো কেমন করে ফুলাই, চলো তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে বাবলস কেমন করে ফুলাতে হয় আমি শিখিয়ে দেব। ঠিক আছে, শিখিয়ে দাও তো। ওয়াও, দেখো আমার মেয়ে খেলা করছে, খুব আনন্দ পাচ্ছে, তাই না মাম্মা? এই যে বন্ধুরা ছোট মেয়েকে পড়াতে বসিয়েছিলাম, এই দেখো পড়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ছে। আর এই যে দেখো সব ব্যাগটা গুছিয়ে দিয়েছি, দুষ্টুমি করছে, আর পড়বে না। তা ভাবলাম যে থাক, পড়তে চাইছে না যেহেতু, তাহলে শনি রবিবার কালকে ছুটি আছে, পরের দিনও ছুটি, তাহলে সকালবেলা পড়িয়ে দেব। আর মাম্মাম গুগল থেকে সার্চ করে প্রশ্নগুলো লিখছে, হাইলাইটার করছে লিখে। এই যে বন্ধুরা রাত্রেবেলা চলে এলাম একটু দুধ গরম করতে, রাতে দুধ মুড়ি খাবো। আর এদিকে আমার মেয়ে ভাত খাচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর দুধ জাল দিচ্ছি, দুধ গরম করছি, মুড়ি দিয়ে খাবো, তাই বাটির মধ্যে যে চিনি নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মুড়ি কৌটোর মধ্যে ঢেলেছি, তাই এটা এক্সট্রা মুড়ি রয়ে গেছে, তাই ভাবলাম খেয়ে নিই, আর নরম হয়ে যাবে। এই দেখো কৌটোর মধ্যে ঢেলে রেখেছি পুরো মুড়িটা, আর ওই কটা মুড়ি বেঁচে গেছে, কৌটোয় ধরেনি। এই যে মাম্মাম এখানে খেতে বসেছে চেয়ারে, চলো তাহলে মাম্মাম খেয়ে নিক, পাঁপড় খাচ্ছে। বন্ধুরা আমার দুধ গরম করা হয়ে গেছে, এখন আমি খাবো। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। তখন দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো, বিদায় নিয়ে নিচ্ছি, টাটা বাই বাই। বাই বাই, চলো বাই।